হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই ক্রিপ্টো চ্যানেল। ক্রিপ্টো হিস্ট্রিতে সবথেকে বড় ধরনের ক্র্যাশ আমরা গত দুদিনে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে দেখেছি। যদি আপনারা একটু ভালো করে মনে করে দেখেন, কোভিড-19 সময় এই ক্রিপ্টো মার্কেটে যে ধরনের ক্র্যাশ হয়েছিল তার থেকেও বড় ধরনের ক্র্যাশ আমরা এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে দেখেছি। যদি আপনারা একটু ভালো করে মনে করে দেখেন টেরা লুনার ঘটনা, যে সময় সাধারণত এই টেরা লুনার স্টোরিটা আপনারা একটু মনে করে দেখবেন, সেই সময় দাঁড়িয়ে যে ধরনের মার্কেটে ক্র্যাশটা হয়েছিল তার থেকে বড় ধরনের ক্র্যাশ কিন্তু আমরা এই অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে দেখেছি গত দুদিনে। শুধু তাই না, কিছুদিন ধরে শুধুমাত্র অল্ট কয়েন মিম কয়েন ডাউনফল অ্যান্ড ডাউনফল। ভালো করে মনে করে দেখবেন, যদি ভালো করে দেখেন এফটিএক্স এক্সচেঞ্জ কোল্যাপসের সময় যে ধরনের ক্র্যাশটা হয়েছিল তার থেকেও বড় ক্র্যাশ আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোতে দেখতে পেয়েছি। আচ্ছা, কবে থেকে দেখতে পেয়েছি এই অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ক্র্যাশ? বিশেষ করে ইউএস ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকেই মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে হিউজ লেভেলের ক্র্যাশ। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে ক্র্যাশের পিছনে সাধারণত কি ঘটনা রয়েছে? যদি বলা যায় মার্কেটে কোনো রকম কোনো ব্যাড নিউজ নেই, আপনারা যদি দেখেন তেমন কোনো সাধারণত খুব নেগেটিভ নিউজ মার্কেটে এই ক্র্যাশের কারণ হতে পারে তেমন কিন্তু কোনো নিউজ কিন্তু উঠে আসছে না। এবার কথা হলো, মার্কেট যে এতটা পরিমাণে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যে ক্র্যাশ হয়েছে, এখান থেকে আপনারা কি শিখেছেন? গতকালকের ভিডিওতে আমি আপনাদের জিজ্ঞাসা করছিলাম, অনেকে ভাই সাধারণত অনেক রকম উত্তর তারা দিয়েছে। তো আজকের ভিডিওতে একটুখানি ভাবনা চিন্তা করে দেখবেন যে অ্যাকচুয়ালি এই ক্র্যাশের মূল কারণ কি। দ্বিতীয় কথা, মার্কেট এখন যে পজিশনে রয়েছে আমাদের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে গতকালকে আমরা দেখলাম কিছুটা রিকভারি, সকালবেলা হিউজ লেভেলে ক্র্যাশ হয়ে যাওয়ার পরে মার্কেট সন্ধ্যেবেলা থেকে কিছুটা রিকভারি আমরা দেখতে পেয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে $1,01,000 আশেপাশে, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাধারণত সাপোর্ট জোন ছিল যেটা নিয়ার অ্যাবাউট $96,300। সেটাকে মার্কেট ব্রেকডাউন দিয়ে একেবারে $91,000 আশেপাশে নিয়ে এসেছিল, যেটাও সাধারণত একটা স্ট্রং সাপোর্টে ছিল। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে $96,000 সাপোর্টকে ব্রেকডাউন দেওয়া, আপনারা যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন এই যে $91,000 সাপোর্ট, অ্যাকচুয়ালি এই সাপোর্টটায় মার্কেট কি মানে স্টে করবে? আপনাদের কি মনে হয়? টেকনিক্যাল অ্যানালাইসিসে কিন্তু অন্য কিছু উঠে আসছে। আজকের ভিডিওতে আমরা একটু বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। ইভিনিংয়ের ভিডিওতে আমরা একটু আলাদা আলাদা কিছু জিনিস নিয়ে অ্যানালাইসিস করব, বিশেষ করে কিছু পোটেনশিয়াল কয়েনকে নিয়ে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটুকু বলা যেতে পারে একটা সাপোর্ট কিন্তু উঠে আসছে। আপনারা যেটা $91,000 সাপোর্টকে দেখছেন, এর নিচে একটা সাপোর্ট কিন্তু এবার হাইলাইট করছে। দেখুন, যেটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস সেটা আপনাদেরকে শেয়ার করি, বাট আমার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে কেউ কোনো ইনভেস্টমেন্ট বা কেউ কোনো ট্রেড করবেন না। জাস্ট সেলফ স্টাডি করে আপনারা একটু দেখবেন যে আমি যেটা করছি সেটা অ্যাকচুয়ালি ঠিক না ভুল। আমার যদি কোনো জায়গায় ভুল হয় কারেকশন করার দায়িত্ব আপনার যদি কোনো ভুল হয়ে থাকে কারেকশন করার দায়িত্ব আপনার। তাহলে মার্কেটে যেহেতু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের সাপোর্ট জোন কোথায় কোথায় আমি এগুলো কিন্তু আপনাদের হাইলাইট করি। তাহলে বিটকয়েন $96,300 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেওয়া মানে অ্যাজ এ মার্কেটের ক্ষেত্রে আপাতত ইনিশিয়াল স্টেজে মার্কেট কিন্তু ভালো পজিশনে নেই, রাইট? এবারে আপনারা বলতে পারেন যে দাদা বিটকয়েনের ক্ষেত্রে গতকালকে একজন সাধারণত কমেন্ট করছিল যে দাদা বিটকয়েনের ক্ষেত্রে আপনার এই যে $91,000 আশেপাশে বিটকয়েন এসছে, এটা কি বাইং জোন নয়? কালকে একজন সাধারণত কমেন্ট করেছিল এক ভাই। অ্যাকচুয়ালি বিটকয়েনের ক্ষেত্রে $91,000 বাইং জোন নয়। বাইং জোন কোনটা এটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে অবশ্যই এটা কখনোই বলতেন না যে দাদা বিটকয়েনের ক্ষেত্রে $91,000 কি বাইং জোন নয়। বাইং জোন নয়। বিটকয়েনের ক্ষেত্রে যখন বাইং জোন আসবে আমি ঠিক বলবো। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোর ভিডিও দেখেন তারা আশা করি জানেন যে গ্রো ক্রিপ্টো চ্যানেলে যখন $69,000 বিটকয়েনের বাইং জোন, সোলানার বাইং জোন প্রচুর কথা বলেছিলাম, বাট বিটকয়েন স্টিল নাও এখনও পর্যন্ত অ্যাকুমুলেশন জোনেই রয়েছে। এবার একটা কথা বলে দিই, এখানে আতঙ্ক হওয়ার কিছু কারণ নেই, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে বিটকয়েনে কিন্তু একটা $81,000 আশেপাশে একটা কিন্তু সাপোর্ট কিন্তু উঠে আসছে, রাইট? দেখুন, বারবার বলছি এই সাপোর্টটাতে যে আসবে তার কোনো মানে নেই, কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে বিটকয়েন $91,000 উপরে হোল্ড করছে কিনা। যদি বিটকয়েন $91,000 উপরে হোল্ড করে তো আমি বলবো নো ডাউট মার্কেটের ক্ষেত্রে খুবই ভালো। আমরা বিটকয়েনের ক্ষেত্রে $91,000 টু ধরে রাখুন $1,06,000 মতো বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন দেখতে পাবো। যদি বিটকয়েন কোনো কারণবশত, এখনও বলবো বিটকয়েন যদি কোনো কারণবশত $91,000 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, তাহলে বুঝবেন বিটকয়েন কিন্তু অনেকটাই ডাউনফল আমরা দেখতে পারি, যেটা সাধারণত আনএক্সপেক্টেড। সেটা হতে পারে
81 নয়, $84,000 আশেপাশে। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে একটু ডিটেলসে টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব, কিন্তু একটা কথা আমি আপনাদের অবশ্যই বলবো, হয়তো আপনারা ভাবতে পারেন যে দাদা বিটকয়েন যদি $84,000 আসে, রাইট, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে অল্ট কয়েন মিম কয়েনগুলো কোথায় যাবে? অল্ট কয়েন মিম কয়েনগুলো পোটেনশিয়াল অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা হিউজ লেভেলের ডাউনফল হবে। আচ্ছা দাদা মিম কয়েনগুলো কী হবে? মিম কয়েনগুলো যে লোয়ার লো তৈরি করতে পারে সেটা তৈরি করবে। মিম কয়েন তো আপনাকে জিরো করাবে না। দেখা যাচ্ছে মিম কয়েনগুলো লোয়ার লো যেটা হয় সেটা তৈরি করতে পারে, এর থেকে বেশি কিছু নয়। কারণ দেখুন বিটকয়েনের ক্ষেত্রে এটা আমার এক্সপেকটেশন ছিল না, বিটকয়েন $96,300 লিকুইডিটি কিছু একটা ফেলে গেছে, এটা নিয়ে যাবে, রাইট, কিন্তু ওটাকে একটা ক্যান্ডেলের দ্বারা ব্রেক ডাউন দিয়ে মার্কেটকে তুলে দেওয়া হয়েছে, রাইট। তো মার্কেট এখন যে পজিশনটাতে রয়েছে এটা আমরা অ্যাকুমুলেশন জোন হিসেবে ধরবো। মানে যদি বলা যায় এই যে $91,000 উপর থেকে শুরু করে একেবারে $106,000 আশেপাশে যদি বিটকয়েন $91,000 উপরে হোল্ড করে, মার্কেটের ক্ষেত্রে সব থেকে ভালো, রাইট। আমি বলছি না যতক্ষণ পর্যন্ত বিটকয়েন $91,000 যে সাপোর্ট রয়েছে এটাকে ব্রেকডাউন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমরা ওই $84,000 সাপোর্ট জোন কিন্তু দেখতে পাবো না। তাহলে এটা বারবার বলছি, এটা কিন্তু প্রাইস প্রেডিকশন, আমাদের দেখতে হবে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাধারণত মার্কেটে কি উঠে আসছে টেকনিক্যাল অ্যানালাইসিসে। এবার এর পিছনে যে আপনারা যদি কোনো ফান্ডামেন্টাল নিউজ যদি অ্যাড করে দেন তো সেটা তো আলাদা ব্যাপার, যে এই ফান্ডামেন্টাল নিউজের জন্য মার্কেট 84 এসছে, বা এই ফান্ডামেন্টাল নিউজের জন্য ভাই বিটকয়েন $96,300 এসছে, রাইট। দেখুন আমি বারবার বলি টেকনিক্যাল অ্যানালাইসিস এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা সাধারণত বর্তমান প্রাইসকে প্রেডিক্ট করা যায়, ওকে, কিন্তু ফান্ডামেন্টাল নিউজটা সাধারণত কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে, আমি বারবার বলছি পোটেনশিয়াল কয়েনগুলোর কথা বলছি, আমি টোটালি ওই অল্ট মিমের কথা বলছি না, যেগুলো সাধারণত টোটাল বেশিরভাগ সেন্ট্রালাইজ কয়েন। আর অ্যাকচুয়ালি সেন্ট্রালাইজ কয়েনের ক্ষেত্রে কী হয় সেটা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন, বা ডিসেন্ট্রালাইজের ক্ষেত্রে কী হয় যেটা সাধারণত মানে অপারেটর দ্বারা ম্যানুপুলেট করানো যায় না, রাইট, যেটা ডিসেন্ট্রালাইজ। আর বিশেষ করে সেন্ট্রালাইজ কয়েনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত অপারেটিং চার্ট মানে অপারেট করা যায় চার্টকে, বিশেষ করে বড় বড় হুইলস বা ইনভেস্টাররা। তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, আমাদের একটা জিনিসকে লক্ষ্য রাখতে হবে, বিটকয়েন যদি $91,000 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয় তাহলে বিটকয়েন নিয়ার অ্যাবাউট 84,000, আমরা 81-এ যাবো না, $84,000 আশেপাশে একেবারে লিকুইডিটি নিয়ে নেবে, রাইট। এবার এখান থেকে অল্ট কয়েন মিম কয়েনগুলো কী হতে পারে সেটা আলাদা আলাদা তাদের মানে সেন্ট্রালাইজ কয়েনে তারা কতটুকু ডাউন করাতে পারে এটা তাদের উপর ডিপেন্ড করছে, রাইট। এই জায়গাগুলোতে বারবার বলছি ভয় পেলে চলবে না, আমাদের মার্কেটকে নজর রাখতে হবে যে মার্কেট কী করছে। যদি বিটকয়েন 91,000 থেকে $106,000 মধ্যে অ্যাকুমুলেশন জোনে রয়েছে, এই জায়গাটাতে যখনই শিওর শর্ট বা বাইং জোন ক্রিয়েট হবে তখনই মার্কেটে একটা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পারবো, তার আগে নয়। তাই এই জায়গাটাতে বাইং জোন কখন ক্রিয়েট করছে তার মানে এই নয় যে মার্কেট এই যে $98,000 এখনও চলছে বা $1,00,000 আশেপাশে চলছে, এখান থেকে টানতে টানতে মার্কেটকে 1,24,000 নিয়ে গেলো, মানে 10 মিনিটের মধ্যে, সেটা তো কখনো পসিবল নয়। তাহলে বাইং জোন যখন তৈরি হয় মার্কেট কিন্তু সময় নেয়, এই যে ট্রু ব্রেকআউট ফলস ব্রেকআউট কোনটা এগুলো আমরা সাধারণত আইডেন্টিফাই করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই যে যদি দেখা যায় এই গত পরশুদিন এবং গতকালকে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে সবথেকে বেশিরভাগ মানে মানুষ লিকুইডেট হয়েছে। আমি শুনছিলাম যে বাইবিটেই সাধারণত $2.2 বিলিয়ন আশেপাশে অল্ট কয়েন মিম কয়েন সাথে বিটকয়েনের উপর লিকুইডেট হয়েছে। এখনও তো বাকি এক্সচেঞ্জ বাকি রয়েছে, যদি বলা যায় এই আপনার বাইন্যান্স থেকে শুরু করে পৃথিবীতে যে সমস্ত ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো রয়েছে, প্রচুর এক্সচেঞ্জ সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ, তো সমস্ত এক্সচেঞ্জগুলোকে যদি ধরা যায় তো সেটা নিয়ার অ্যাবাউট $16 বিলিয়ন আশেপাশে, মেবি তারও বেশি হতে পারে, রাইট। তো আপনাকে আলাদা আলাদা এক্সচেঞ্জের টোটাল কত বিলিয়ন ডলার সাধারণত লিকুইডেট হয়েছে সেটা ক্যালকুলেট করে বের করতে হবে। তো গতকালকে আমরা যেটা শুনতে পেয়েছি সেটা সাধারণত $2.2 বিলিয়ন শুধুমাত্র বাইবিটের ক্ষেত্রে, এরকম তথ্য সাধারণত আমরা বাইবিটের একটা সাইট থেকে আমরা পেয়েছি। তো ওভারঅল এটুকু বলা যেতে পারে অল্ট কয়েন মিম কয়েনগুলো যেগুলো সাধারণত করছে এটা একটা আনএক্সপেক্টেড। তো যাই হোক এই মার্কেটে ক্র্যাশ হওয়ার পিছনে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের ভিডিওতে আর তেমন কোনো কথা বলবো না, ডাইরেক্ট আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। অ্যাকচুয়ালি বিটকয়েন এখান থেকে কি আরও ডাউনফল হতে পারে, টেকনিক্যাল চার্টে কি উঠে আসছে আজকের ভিডিওতে আমরা একটু দেখবো। তো যাই হোক ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় গ্রো ক্রিপ্টো চ্যানেল আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ক্রিপ্টো মার্কেট সাইকোলজির দিক থেকে আপনার সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন।
আর কি বলবো, আপাতত আর কিছু বলার নেই। তো চলুন আমরা একটু দেখে নিই অ্যাকচুয়ালি বিটকয়েন যে পজিশনে রয়েছে এখান থেকে মার্কেটে আমরা কি দেখতে পারি, নেগেটিভ পজিটিভ। মার্কেটে বিটকয়েনের ক্ষেত্রে যেটা হয়েছে এটা আমরা ম্যানিপুলেশন জানি, কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে টোটালি ক্র্যাশ, রাইট? তো চলুন আমরা একটু দেখে নিই। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে সবার আগে ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে একটু দেখে নেব। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখেন $99,041 আশেপাশে ভ্যালু চলছে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায় 59.58% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে সাধারণত বিটকয়েন 4.41% আপ ট্রেন্ডে চলছে। কিছু কিছু কয়েনের সাধারণত আমরা পাম্প দেখতে পাচ্ছি, ইথেরিয়াম, এক্সআরপি, এডিএ, কিন্তু যে পরিমাণে ডাম্প হয়েছে সে পরিমাণে কিন্তু মার্কেটে পাম্প নেই। যদি আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখি প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলোতে আমরা পাম্প দেখতে পাচ্ছি, বাট যে পরিমাণে মার্কেটে ক্র্যাশ করানো হয় কয়েনগুলোকে সেই পরিমাণে মার্কেটে কিন্তু পাম্প হয় না। বিটকয়েন রিকভারি নিয়ে নেয়, অল্ট কয়েন মিম কয়েন রিকভারি নেয় না। যদি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় দেখি 72 রয়েছে, এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু টোটালি গ্রিডি মুডে রয়েছে। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসে কি উঠে আসছে, বিটকয়েনের যদি আমরা প্রাইস প্রেডিকশন করি এই জায়গাটাতে সাধারণত কি উঠে আসছে আজকের ভিডিওতে একটু আলোচনা করব। গতকালকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম বিটকয়েনকে নিয়ে। বিটকয়েন যদি বলা যায় মার্কেটে $92,000 আশেপাশে সাধারণত হোল্ড করছে, এটা মার্কেটের ক্ষেত্রে খুবই ভালো। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের যে জোনটা একটু হাইলাইট করে দেবো, এই জোনটা সাধারণত একটা অ্যাকুমুলেশন জোন শর্ট টাইম ফ্রেমে। বিটকয়েন আশা করছি বর্তমান সময়ে এই $92,000 উপরেই হোল্ড করবে, এটা আমরা সবাই সাধারণত এক্সপেক্ট করছি। বাট মার্কেট তো অন্য প্ল্যান তৈরি করতে পারে, তাই না? তো যাই হোক, মার্কেটে যদি কি প্ল্যান তৈরি করতে পারে আমরা একটু চার্টের মাধ্যমে একটু দেখব। বিটকয়েনের ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট জোন, আপনাদের মনে আছে এই জোনটা আমি একটু হাইলাইট করে দেবো। এই যে $96,300 এই জোনটা আমি আপনাদের একটু নির্দিষ্ট করিয়ে দেবো যে এই জোনটা একেবারে $96,300 এই জোনটা ছিল বিটকয়েনের ক্ষেত্রে একটা লিকুইডিটি জোন। দেখুন সাপোর্ট কোথায় রয়েছে আমি সেটা বলবো না, বিটকয়েনের ক্ষেত্রে লিকুইডিটি জোন ছিল $96,300, যেই জোনটা সাধারণত খুবই ইম্পর্ট্যান্ট ছিল বিটকয়েনের ক্ষেত্রে। বিটকয়েন অলরেডি সাধারণত আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েন কিন্তু একটা লিকুইডিটি প্রাইস কিন্তু রয়েছে, যেই জোনটাতে কিন্তু বিটকয়েন আসতে পারে। আপনারা দেখেছেন বিটকয়েন $96,300 টাচ করে 91,000 চলে এসছে ডাউনফল শর্ট টাইমে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এটা আমরা কি বলতে পারি, অ্যাজ এ ম্যানিপুলেশন, ওকে, মার্কেটকে। আচ্ছা, যদি আমরা একটু ডেটাকে দেখি, গতকালকেও আমরা এই নিয়ে আলোচনা করেছি, আজকে খুব ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে এটা আমার মনে হয়। প্রিভিয়াস বুলরানের দুটো বটমকে দিয়ে আপনাদের গতকালকে এর আগেও এর প্রচুর আগে সাধারণত আমার যেটা প্রাইস প্রেডিকশন ছিল এটা সাধারণত একটা সময় সাপোর্ট হিসেবে কাজ করছিল, এখন বর্তমান সময় সাপোর্টই রয়েছে, মানে একটা সময় রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। খুবই ভালো, বিটকয়েন যতক্ষণ সময় মানে এই $91,000 উপরে সাপোর্টে হোল্ড করছে তত সময় মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। কিন্তু এই বিটকয়েনের ক্ষেত্রে এই যে $96,300কে ব্রেকডাউন দিয়ে $91,000 আসা, এটা বিটকয়েনের ক্ষেত্রে একেবারেই ভালো না। আমি যেটা অ্যানালাইসিস করছি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। বিটকয়েন $96,300 লিকুইডিটি নিয়ে বিটকয়েন যদি উপরে থাকতো ঠিক আছে, কিন্তু $96,000 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েন $91,000 হোল্ড মানে টাচ করে মার্কেটকে উপরে তুলে দেওয়া, এটা কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুবই একটা খারাপ ইন্ডিকেট করে। বারবার বলছি মার্কেটকে বুঝতে হবে, আমি বলছি না যে বিটকয়েন $84,000 আসবে বা $81,000 আসবে, এখানে আমাদের প্রাইস প্রেডিকশন করা দরকার রয়েছে। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা ধরে নিই $84,000 একটা সাপোর্ট বা বড় ধরনের লিকুইডিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই ব্রেকডাউনটা হয় যেটা সাধারণত $96,300 সাপোর্টকে ব্রেকডাউন দেওয়াতে, এটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশানে কিন্তু উঠে আসে যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু $84,000 আশেপাশে একটা লিকুইডিটি কিন্তু জেনারেট করা রয়েছে। এটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিস উঠে আসছে, বারবার বলছি এটা আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশান, আপনাদের প্রাইস প্রেডিকশান আলাদা হতেই পারে, বাট আমার ভিডিও থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা কোনো আনন্দেও বাইং করার কোনো দরকার নেই, জাস্ট সেলফ স্টাডি করার জন্য, ওকে, অ্যাজ এ ইনফরমেশনাল পারপাস বা এডুকেশন পারপাস, বা আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেটাই আপনাদেরকে শেয়ার করি। তাহলে বিটকয়েন অ্যাজ এ অ্যাকুমুলেশন জোনে রয়েছে, বিটকয়েনের ক্ষেত্রে একটা খুব ভালো জোন। বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের একটা রেজিস্ট্যান্স হাইলাইট করেছিলাম $106,000 আশেপাশে। বিটকয়েন $106,000কে দুবার ব্রেকআউট দিয়েছিল, আপনাদের মনে আছে? যেই ব্রেকআউটটা আমার টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসছিল বিটকয়েনের ক্ষেত্রে অ্যাজ এ এটা ফেক ব্রেকআউট, যেটাকে আমরা বলে থাকি কি ফোমো, মানে $106,000 উপরে চলে যাচ্ছে যে ফোমো। বিটকয়েন সেই জায়গা থেকে বিটকয়েনের ক্ষেত্রে ডাউনফল হয়েছে, খুবই ভালো কথা, বিটকয়েন $91,000 আশেপাশে এসেছে। ইয়েস নো, $96,300 সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে বিটকয়েন $91,000 হিট করেছে, গুড অ্যাকুমুলেশন জোন। কিন্তু যেটা এই যে $91,000 আসা বিটকয়েনের ক্ষেত্রে প্রথমবার এসছে, দ্বিতীয়বার এসছে,
থার্ড টাইম মানে 3-4 বার আসা এটা বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু ভালো না। মানে লাস্ট টাইম যেটা এসছে প্রাইস প্রেডিকশন বলে এটা কিন্তু খুবই খারাপ। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমার একটা লিকুইডিটি প্রাইস এখানে উঠে আসছে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $84,000। এবার কথা হচ্ছে দাদা $84,000 আসতে পারে? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিটকয়েন $94,000 সাপোর্টকে, বারবার বলছি 94,000, এখন $94,000 সাপোর্টকে যদি আবার ব্রেকডাউন দেয়, তাহলে বুঝবেন বিটকয়েন লিকুইডিটি নিতে চলে আসবে $84,000 আশেপাশে। কারণ এই জায়গাগুলোতে টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে, এটুকু বলতে পারি যে বিটকয়েন ওয়ান টাইম 91,000 আসা, সেকেন্ড টাইম আসা, থার্ড টাইম আসা, ফোর্থ টাইম আসা, মার্কেটে এটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে অ্যাজ এ $96,300। দেখুন আপনি যদি ভালো করে দেখেন বিটকয়েন কিন্তু অনেকবারই $96,300কে ব্রেকডাউন দিয়েছে। $102,000 সাপোর্ট নিয়ে বিটকয়েন 106-এ গেছে। 106 থেকে $96,300 বিটকয়েন অ্যাজ এ তার সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে একটা টেল ক্যান্ডেলের মাধ্যমে $91,000 নিয়ে আসা, এটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ভালো নয়। তাহলে আমরা এখন ওভারঅল এই আজকের প্রাইস প্রেডিকশন থেকে আমরা এটুকু বুঝতে পারি, বিটকয়েন 91,000 to $106,000 মধ্যে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন বাইং জোন ক্রিয়েট না হচ্ছে, এই ভিডিওর ইনফরমেশনগুলোকে ভুল মানে করার চেষ্টা করবে না, তাহলে সমস্যা। দাদা বলেছে ক্র্যাশ হবে, একদম নয়, রাইট? দাদা বলেছে মার্কেট পাম্প হবে, তাও নয়। দাদা কি বলছে? দাদা বলছে এই জায়গাটাতে অ্যাজ এ অ্যাকুমুলেশন জোন, রাইট? ম্যানুপুলেট মার্কেট করছে। তাহলে বিটকয়েনকে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে বিটকয়েন কখন তার বাইং জোন ক্রিয়েট করছে। আবার আমি হাইলাইট করছি, বিটকয়েন কখন তার বাইং জোন তৈরি করছে। বিটকয়েন 89-এ আসুক, 90-তে আসুক, আমি দেখবো না বিটকয়েন ওখানে আসলেই যে বিটকয়েনকে কিনতে হবে তার কোনো মানে নেই, কোনো মানে নেই, মিনিংলেস। বাট আমি আপনাদের বলছি না ভাই আপনি বাই করবেন না, রাইট? এটা আপনার টোটালি ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটা আপনাদের বলতে চাইছি যে বিটকয়েনের ক্ষেত্রে প্রপার বাইং জোন, যেখান থেকে আমরা বলবো স্মার্ট মানি আসা শুরু হয়েছে, বা বিটকয়েনের ক্ষেত্রে টোটালি বড় বড় ওয়েলস বা বড় বড় ইনভেস্টার বিটকয়েনে আসা শুরু হয়েছে। আপনারা শুনতে পারেন বিটকয়েন এখানে বাইং করো, এখানে আসলেই বাইং করো, ভাই একদম নয়। এটা আমার মনে হয়, বারবার বলছি, যে বিটকয়েনের প্রপার বাইং জোনটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমি বলবি যে ভেরি গুড ইনভেস্টার বা ভেরি গুড ট্রেডার। তো সো একটুখানি মার্কেটের উপর নজর রাখতে হবে। বাইং জোন সাধারণত কোন জায়গাটাকে বলে, এ নিয়ে সাধারণত আগেও সাধারণত বলেছিলাম যে বাইং জোন সাধারণত কীভাবে ক্রিয়েট হয়, নজর রাখতে হবে মার্কেটের উপর। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি বিটকয়েন $94,000, আবার বলছি $94,000 সাপোর্ট জোনকে ব্রেকডাউন দিয়ে দেয়, তো বিটকয়েন কিন্তু নিয়ার অ্যাবাউট $84,000 লিকুইডিটি বিটকয়েন কিন্তু নিয়ে ছাড়বে, রাইট? তো আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। প্রতিনিয়ত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নজর রাখুন। মার্কেটে আপনারা যেটা দেখেছেন অল্টকয়েন মিম কয়েনগুলো সম্পর্কে আমার কিচ্ছু বলার নেই, রাইট? এর পিছনে কারণ হলো মার্কেট সব বেশিরভাগ সেন্ট্রালাইজ কয়েন, ভাই যে যার মতো মার্কেটকে ম্যানুপুলেট করে অপারেটর চার্ট বোঝেন। তো গতকালকে একজন ভাই সাধারণত কমেন্টে বলছিল, দাদা বিটকয়েন শুধুমাত্র বড় লোকদের জন্য, অল্টকয়েন মিম কয়েনগুলো গরিব লোকেদের জন্য। একটা কথা আমি আপনাদের বলতে চাই ভাই, এই অল্টকয়েন মিম কয়েনগুলো গরিব লোকেদের জন্য তো বটেই, কিন্তু গরিব লোকদের আরও গরিব করার জন্য। ভালো করে বুঝবেন, বিটকয়েন রিচ ক্যাটাগরির লোকের জন্য যদি মনে করেন, তাহলে বিটকয়েন রিচ ক্যাটাগরির লোককে আরও রিচ বানানোর জন্য বিটকয়েন ঠিক আছে। বাট অল্টকয়েন মিম কয়েন টোটাল টার্গেট থাকে নর্মাল পিপল। আপনারা তো হয়তো আমাকে অনেকে ভালোবাসেন, অনেকেই হয়তো অপছন্দ করেন, হতে পারে, কারণ সবাই সবার পছন্দের পাত্র হয় না। কারণ আমি যে কথাগুলো বলি, হয়তো আমার কথাগুলোকে অন্যভাবে ট্রান্সলেট করা বা অন্যভাবে বোঝা, মানে আমি যেটা বলছি সেটাকে নিজের ব্রেনে অন্যভাবে নিয়ে নেওয়া, সেটা ভাই আপনাদের প্রবলেম। বাট আমি যেটা বলি, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি, আপনারা কিভাবে ভাবছেন আমাকে বাট আমি জানি না। বাট আমি এটুকু বলতে পারি, দেখুন ভাই, এই যারা অল্টকয়েন মিম কয়েনগুলোর উপর পড়ে আছেন না, এই যে ফান্ডামেন্টাল নিউজ, ফান্ডামেন্টাল স্ট্রং কয়েন, আমি প্রচুর বলবো, এখনও স্টিল নাও বলছি, জাস্ট ভার্চুয়ালি প্রচুর কয়েন রয়েছে, জাস্ট শো আপ করা হয় যে এই কয়েনের সার্কুলেটিং সাপ্লাই এর এত কয়েন আনলক, এর এত কয়েন লক, এর ভলিউম এটা রয়েছে, লাস্ট 24 আওয়ার্সের ভলিউম এটা, সব জেনারেটেড, রাইট?
একটা কোশ্চেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে করব। অল্ট কয়েন মিম কয়েনে কয়েক বিলিয়ন ডলার আসলো, অয়েল কয়েন মিম কয়েন পাম্প হয়ে গেল, রাইট? 2 সপ্তাহের মধ্যে। আমার কথাটা বোঝার চেষ্টা করতে হবে। খুব ফান্ডামেন্টালি স্ট্রং, আপনারা শুনেছেন, রাইট? তাহলে ফান্ডামেন্টালি স্ট্রং 3 সপ্তাহের মধ্যে 4x দিল, 2 সপ্তাহের মধ্যে মার্কেটে ক্র্যাশ। এবার আমার একটা কোশ্চেন, যদি কয়েনটা ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে থাকে, প্রচুর প্রজেক্ট আছে, ভালো করে বুঝবেন, তাহলে সেই ফান্ডামেন্টাল কয়েনটাতে যে ক্যাপিটাল আজকে ঢুকলো 7 দিনের মধ্যে এমন কি প্রজেক্টে কাজে লেগেছে? আমাকে এই প্রশ্নের উত্তরটা দেবেন। এমন কি কাজে লেগেছে যে 7 দিনের মধ্যে কাজ কমপ্লিট আর মার্কেটের সাথে সাথে ক্র্যাশ করিয়ে দিল? কি বুঝলেন? কিছু বুঝেছেন? কিছু বোঝেননি? আমি একটু বুঝিয়ে দিই। মানে যে কয়েনটা টোটালে মানে পাবলিক ইনভেস্টমেন্ট করলো, ফেক মানিকে দেখে রিয়েল মানি ইনভেস্টমেন্ট, তো এই রিয়েল মানি যখনই লেগে গেল, ওই রিয়েল মানিটাই আসল মানি হয়ে গেল, ফেক মানি আউট, রাইট? সার্কুলেটিং টাপলাই সব কিছু রয়ে গেছে। যখনই মার্কেটে কয়েনটা পাম্প হলো 7 দিনের মধ্যে, কি এমন প্রজেক্ট, কি এত অসাধারণ প্রজেক্ট ভাই 7 দিনের মধ্যেই 4x দিয়ে দিল, আবার তারপরে 7 দিনে মার্কেটে ক্র্যাশ। আমার কথা হলো ওই ক্যাপিটালটা কি কাজে লাগলো অল ওভার ওয়ার্ল্ড থেকে? আমাকে এটা সাধারণত আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তাহলে ভাই আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। স্টক মার্কেটে যদি দেখেন, একটা কোম্পানির ধসের পিছনে প্রচুর রিজন থাকে, আপনি রিজনগুলো খুঁজে পাবেন, এবং একটা কোম্পানি একদিনে 2 দিনে এই ধরনের ক্র্যাশ ঘটায় না। দেখেছেন? ঘটায় না। আচ্ছা, যদি গোল্ড সিলভারের উপর দেখেন ভালো করে, সেম টু সেম একদিনে মার্কেটে এই ধরনের ক্র্যাশ হয় না। তাহলে ক্রিপ্টো মার্কেটে, বিটকয়েনের কথা বলবো না, মিম কয়েনগুলোতে এমন কি ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন ভাই, 1 মাসের মধ্যে কয়েন 4x 8x দেয়, আর 1 মাসের মধ্যেই 0 করে দেয়। তাহলে এমন কি প্রজেক্ট যেখানে সাধারণত ক্যাপিটাল আসছে, তো মার্কেট পাম্প হচ্ছে, আর 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট, মানে সাথে সাথে কয়েন পড়ে যাওয়া। তাহলে এটাকে আপনারা ভাষায় কি বলবেন, রাইট? যাই হোক, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। টোটালটাই আমার ভিডিওগুলো আপনাদের এডুকেটেড বা ইনফরমেশন শেয়ার করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা দেখেছেন এই মার্কেট খুব ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে টোটালি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করবেন। আর একটাই কথা হলো ভাই, যাতে নিজেকে এমনভাবে এডুকেটেড করুন যাতে আপনাকে কেউ বোকা না বানাতে পারে। একবার বোকা হলেন, 2বার বোকা হলেন, বারবার বোকা হওয়াটা আমার মনে হয় একেবারেই মানে আপনার মেন্টালিটির ক্ষেত্রে খুবই ক্ষতিকারক। তো প্লিজ, এটা আমার অনুরোধ, ডিসিপ্লিনে আসুন, নয়তো এই মার্কেট আপনাকে খুব বড়োভাবে ডিসিপ্লিন শেখাবে। আর যেটা আমি কিছুদিন আগেও বলেছিলাম, অ্যাজ এ ফাইন্যান্সিয়ালি পানিশমেন্ট, যে ফাইন্যান্সিয়াল পানিশমেন্ট আপনার মানসিকতার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হতে পারে। তো ভাই ডিসিপ্লিনে আসুন, সঠিক জায়গা, সঠিক চিন্তাভাবনা করে সঠিক জিনিসে, কোনটা অপারেটর চার্ট নয় আর কোনটা অপারেটর চার্ট আইডেন্টিফাই করতে শিখুন। আর নাই সোশ্যাল মিডিয়াতে ওই কয়েন সেই কয়েন, তো আপনার ক্যাপিটালে কিন্তু এই যে যতই পোটেনশিয়াল কয়েন হোক, আমি বলবো যতই পোটেনশিয়াল কয়েন হোক, আমার চোখে শুধু বিটকয়েন ছাড়া আর কিছু দেখতে পাই না। নট বড়লোকদের কয়েন, এগুলো বড়লোকদের কয়েন নয়। অ্যাকচুয়ালি গরিব লোক আপনাকে দেখাচ্ছে ওটা $4, ওটা $3, ওটা 0.00 কয়েন। ভাই সমস্ত জিনিস, একটা কথা বলে দিই, জাস্ট সিস্টেম জেনারেটেড আমি পছন্দ করি না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যেখানে সাধারণত যা সিদ্ধান্ত নেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আজকের ভিডিওতে তেমন কোনো কথা বলবো না। আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। ইভিনিংয়ের ভিডিওতে চেষ্টা করবো নতুন কিছু তথ্য, সাধারণ মানুষ যাতে এডুকেটেড হয় সিস্টেম সম্পর্কে যাতে বুঝতে পারে। যতদিন আপনি না বুঝবেন ততদিন পর্যন্ত আপনার মাথায় হাত বুলিয়ে অন্য কেউ কিন্তু রাজা হয়ে যাবে। তো নিজেকে এডুকেটেড করার চেষ্টা করুন, বুদ্ধিমান হন, মার্কেট সম্পর্কে শিক্ষিত হন। আমি বোকার মতো আমাকে কেউ নাচালে আমি নাচবো তা কিন্তু নয়, রাইট? তো প্লিজ আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি।